3 থেকে 4 দিনে 5 বিঘা জমি বিলীন হয়েছে পদ্মায়। যেটুকু বাকি রয়েছে সেটাও চলে গেলে নিঃস্ব হয়ে যাবেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে এমন কথাই বলছিলেন কৃষক। এই পাট ক্ষেত করেছিলাম, অলরেডি আমার অনেকগুলো পাট নদীতে কালকে ভেঙে নিয়ে গেছে। শেষ সম্বলটা ছিল বিঘে 2-3 জমি, এটাও সেই এবারও নদীতে চলে যাচ্ছে। আমাদের এখন আর দাঁড়ানোর মতন কোনো জায়গা নাই। গত 3 দিন নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় 50 বিঘা কৃষি জমি। ভাঙনের ঝুঁকিতে স্কুল, কবরস্থান, ঈদগাহ সহ কয়েকশো বাড়িঘর। জমিতে লাগানো পাট কাঁচা অবস্থায় কেটে নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এমন দৃশ্য দেখা গেল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায়। এখানে ভাঙন আতঙ্কে দিন কাটছে শত শত পরিবারের। নদী যে ভাঙনি 2-3 দিন মধ্যে কি ভেঙে যাবি, এটা মনে করো ধানে আমি ওষুধপাতি দিতেছি না। আর মনে করো যে ভাঙনির ওষুধ মানে 2-1 দিন মধ্যে ভেঙে যেতে পারে। নদী ভাঙনি এখন পাটটা থুয়ে দেবো, আর 15 দিন পরে কাটতাম। এই পাটটা আগেই কাটা লাগতেছে, পাটে কোনো পাতি হয় নাই। আমরা গরিব মানুষ, জায়গা জমি আবাদ সাবাদ করে খাই, সবই নদী বিলীন হয়ে গেলে তো আমাদের বাঁচা কষ্ট হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, বছরের পর বছর ভাঙন হলেও বারবার আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। 1 বছর একটু কম ভাঙে, তার পরবর্তীতে প্রচুর পরিমাণ ভাঙে। এলাকার দরিদ্র লোকের দুঃখের আর সীমা নাই। অনেকেই আশ্বাস দেয় যে এই সামনে বাজিয়ে দেবো, কিন্তু এই কথা বলে এ পর্যন্ত আসছে, কিন্তু কেউ আর কোনো পরিকল্পনা করে নাই যে নদীতে বাজিয়ে দেয়। এরা খালি আসলে মিথ্যা আশ্বাস দিচ্ছে। এমপি মন্ত্রী তো সবারই আমরা ভোট দিয়ে পাশ করাই, খালি আশ্বাস দেয় পাশ করলে নদী বাঁধিয়ে দেবো, কেউ তো বাঁধে না। নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেয়া হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। গোয়ালন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাও আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার বরাবর পত্র প্রেরণ করেছেন এবং আমরাও সেই পত্রের রেফারেন্স ধরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রশাসনিক অনুমোদনের জন্য পত্র প্রেরণ করেছি। এখন প্রশাসনিক অনুমোদন পেলেই আমরা এসব জায়গায় কাজ শুরু করব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।